থাক, ঘুমাক ঘুমাক দাদা, ঘুমাক দাদা, ঘুমাক। আরে দাদাকে ঘুমোতে দে, ছেলেতে ওঠাতে হবে না, দাদা একটু করে খাওয়ার সময় ঠিক উঠে যাবে। সিম্বা দেখো, ঘুমোতেই দেবে না দাদাকে, কিরম করে চেটে যাচ্ছে দাদা, মোটে টাইগার। গুড মর্নিং, খাও, চিবি চিবি করে খাও। সিম্বা খাও। হ্যাঁ, না হাউ খাও না, চুপ করে খাও, ভালো ছেলেগুলির মতো হাউ খাও করে যাবে। পাপা গুড মর্নিং হয়ে গেল, পাপা অফিস, টাটা করে দিও। এটা কীরকম টাটা ছিল? ঠিক আছে দাদা, দুষ্ট করবে না, ঠিক আছে? ওকে রাতে গিয়ে কিছু একটা আনবো? ও দরকার নেই, ঠিক আছে। ও আচ্ছা হ্যাঁ বললো, আচ্ছা ঠিক আছে গো, ঠিক আছে, ওকে ওকে। না ওই যাওয়াতে ঠিক আছে। টাটা 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 সিম্বা, টাটা টাটা টাটা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবারে বারবেলা কেন তো আজকে শনিবার, এখন বাজে 10:38। আর আমিও পুরো রেডি, জাস্ট স্মুদিটা খাওয়া বাকি আছে, ওটা গরম ছিল বলে কেউ ঠান্ডা করছে, এবার তারপর খাবো, খেয়ে গাড়িটা স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। তো এই হলো ব্যাপার। মার্কেটে কালকেই অবস্থা, আজকে জানি না কী হবে, তবে আজকে আমার নিজস্ব কিছু ক্লায়েন্টস আসার কথা আছে, তো লেটসি, আশা করি তারপরেও 9:30টার মধ্যে বাড়ি ঢুকেই যাবো। আর তারপর গিয়ে দেখি কী হয়। হ্যালো, ওভারঅল ব্যাপার, পিঙ্কি বেরোবে একটু পরে অফিস, তবে আজকে লোকাল এরিয়ার মধ্যেই থাকবে বললো, কারণ কুট্টুসকে রাখা আজকেও কেউ নেই। ওই যে ভদ্রমহিলাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, উনি একদিন আসার পরে 2 দিন আসেননি, মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতে উনি বলেছেন ওনার এজেন্সিতে যে আমরা ওনার কাছ থেকে আজকে মানে সেদিন ছুটি দিয়েছি। যখন এজেন্সিতে বলা হয়েছে তখন বলছে হ্যাঁ আপনারা তো ছুটি দিয়েছেন, মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে পিঙ্কির সাথে। আমি যদি এগুলো হ্যান্ডেল করি না, তো তাই জন্য আজকে আবার নতুন একজনকে কণিকাদি পাঠিয়েছিলেন, উনি সোমবার থেকে জয়েন করবেন। তো আজকে আপাতত পিঙ্কি ওই জন্য বেরোবে, বেরিয়ে লোকাল এরিয়া কাজ করে চলে আসবে। আমি চেষ্টা করবো যত মানে জাস্ট 7:30টা পড়বো আমি বেরিয়ে যাবো। কালকে তাই করে যাবো, 7টার পর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে। তো দিস আর দ্য থিংস আপাতত। চলো, এই হলো ব্যাপার ওভারঅল, মিনিমাম মানে একদম ছোট্ট করে জিস্ট। এবার বাকিটা এগোই, বাকিটা পরে দেখছি কী হয় না হয়, পরে কথা হবে। চলো তাহলে আজকে প্রচুর জবা, মোটামুটি 10-11খানা টোটাল জবা হয়েছে, কিন্তু কাজ নেই, কাছেই থাক। চলো এগোই। আমি আসছি, যা পৌঁছেই গেল। টাইগার সিম্বা কি করছে? টাইগার সিম্বা টাটা। টাটা, নাচতে হবে না, ওখানে থাকো, টাটা। তোর দাই টাটা, দুষ্ট করবে না, ঠিক আছে? A few hours later. টাইগার সিম্বা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় আবার কোথায় যাচ্ছ? বুঝি তুমি কোথায় যাচ্ছ? উঠো উঠো উঠো, উঠছে না দাদা, উঠছে না। আচ্ছা থাক, ছেড়ে দাও, দাদা ঘুমাচ্ছে, ছেড়ে দাও সিম্বা, ছেড়ে দাও, লিভ ইট। থাক দাদা ঘুমোক ঘুমোক, চলে আস চলে আস সিম্বা, থাক দাদা ঘুমাক, দাদাকে জোর করে ডেকে ডেকে তুলবে। থাক ঘুমাক ঘুমাক দাদা, ঘুমাক দাদা, ঘুমাক। আরে দাদাকে ঘুমোতে দে, ছেলেতে ওঠাতে হবে না, দাদা একটু করে খাওয়ার সময় ঠিক উঠে যাবে। সিম্বা দেখো, ঘুমোতেই দেবে না দাদাকে, কিরম করে চেটে যাচ্ছে দাদা, মোটে উঠবে না। চলো একটু চলে হয়ে যাবে, আমি 5-7 চললেই হবে, ঠিক আছে? রান্না করছি। দেখ এখন বাজে প্রায় 11:30। বাড়ি ঢুকলাম যখন, তখন বাজে অ্যারাউন্ড 10:05 হবে। আচ্ছা বেশি কিছু কাজ ছিল না, তবে বেরোতে দেরি হয়ে গেছিলো। বেরিয়েছি যখন তখনই বেজে গেছিলো প্রায় 9:40-45। সেখান থেকে গেলাম টাইগার সিম্বার খাবার নিতে বুড়োর দোকানে। সেখানে টাইগার সিম্বার খাবার নিলাম, নিয়ে তারপরে সেখান থেকে বাড়ি এলাম। বাড়ি আসার সময় মনে হলো বাইকে না হাওয়া একটু কমই আছে। যেমন সন্ধ্যা হলো সঙ্গে সঙ্গে গেলাম চেক করতে, দেখি হ্যাঁ একদম পেছনেরটা আর হাওয়া ছিলই না। মানে এটা বেশ কয়েকদিন ধরেই মানে মনে হচ্ছিল আমার।
বাট ওই চেক করার সময় হয়ে উঠছিলো না। তো আজ দোকানটা খোলা হবে, চেক করলাম দিদি একদম হাওয়া নেই। হাওয়া টাওয়া দিতে দিতেই ফোন করলো দিদি, ফোন করে বলো দিদি আসছিস না, বেরিয়ে যাচ্ছি। না ঠিক আছে 5 মিনিট দাঁড়া ভাই আসছি। তাড়াতাড়ি করে এলাম, আমিও ঢুকলাম, ও বেরোলো, মানে জাস্ট গেটের সামনে দেখা হলো। তারপরে ঘরে ঢুকলাম, ঢুকে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, এই একটু ছাদে গেলাম ট্যাঙ্কটা ভরার জন্য। পাম্পটা, কারণ ওই রাতেই ট্যাঙ্কটা ভরি, কারণ রাতে জলের লেয়ারটা একটু উপরে থাকে, তো পাম্পের উপর চাপটা কম পড়ে। তো তাতে করে এখন পাম্পটা ভরে নিই, মানে ট্যাঙ্কটা ভরে নিই, ট্যাঙ্কটা ভরে নিচে যাবো। দুটো নারকেল বার করে রেখেছি, সেই দুটোকে ছুলবো, ছুলে টুলে তারপর ডিনার করবো। এই অবধি এখনই প্ল্যানিং, এখন অবধি প্ল্যানিং আছে। আর যাতে সিম্বা দেখলে একটু ভদ্র রয়েছে, বেশি বাওয়াল দিচ্ছে না, মানে চিৎকার চেঁচামেচি, মানে অ্যাগ্রেসিভনেসটা একটু কম আছে। তো ওটা মাঝে মাঝে এরকম হয়, 10-15 দিনের স্প্যান চলে, প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়। কিন্তু এটা চললে তো এরকম হবে না, কারণ ঠিক না এটা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখছি ট্রেনারে কী করা যায়। আপাতত একটু ছাদে গেলাম হাওয়া খেতে, হাওয়া তো নেই ভাই, একটু পাতা নড়ছে না, দেখো পাতা নাকি নড়ছে না, মানে রিডিকুলাস কন্ডিশন বাইরে, প্রচণ্ড গরম, মানে বলে বোঝাতে পারবো না কতটা গরম, হিউমিডিটি বেশি রয়েছে। তবে ফোরকাস্ট দেখা ছিল আজকে রাত থেকে বৃষ্টি হবে, মানে বর্ষার বৃষ্টি হবে। চলো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। দেখাচ্ছি তারা ওয়েদারটা কি কন্ডিশন। দেখো দেখো ভাই, একটা পাতা নাকি নড়ছে না। আকাশে মেঘ তো মনে হচ্ছে আছে, কারণ তারা দেখা যাচ্ছে না, তো মেঘই হবে, তো অন্ধকারে বোঝা যাচ্ছে না। আর দেখো, না নারকেল গাছের পাতা নড়ছে, না মেহগানি গাছে নড়ছে, না নিম গাছের পাতা নড়ছে, আর না তো আমার নিজের বাগানে কোনো গাছের পাতা নড়ছে। সি কি কন্ডিশন, নো, পুরো হাঁপিয়ে গেলাম। টাইগার আবার কি হলো, কি হয়ে গেল, কি হয়ে গেল? দেখো পুরো পেপার চলে এলো ছাদে, ছাদে দেখো, ওই যে কাপড় কাপড় কাচা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, কাপড় কাচা কমপ্লিট। ইয়েস, হয়ে গেছে। এখন বাজে প্রায় 1:40, মোটামুটি আমার যা কাজ ছিল সব হয়ে গেছে, ডিনার টিনার সব কমপ্লিট। হ্যাঁ, এবার জাস্ট ওই কিচেন ফিচেনগুলো চেক করে নেবো সব ঠিকঠাক আছে কিনা, কারণ কোথাও কিছু বাকি নেই, কিছু নাথিং ইজ আউটস্ট্যান্ডিং। তো সব এগুলো ক্লিন টিন করে টেরে, মানে ক্লিন তো হয়েই গেছে, বেসিক্যালি চেক টেক করে তাও চলে যাবো শুতে, কারণ কালকে রোববার, কালকে আবার সেই সকালবেলা উঠতে হবে, কারণ আজকেও সেই ঢুকেছি 11:03, প্রায় 12:10 অবধি তো বাইরেই ছিলাম, 12:10 না, 12:25-26 অবধি বাইরেই ছিলাম। তো সকালবেলা গিয়ে বাইরে বেরোতে কার ভালো লাগে, 2-3 মিনিটের জন্য ইরিটেটিং একটা ডিসগাস্টিং ইভেন্ট হয়ে যায়, মানে ইনসিডেন্ট হয়ে যায়। তো সেজন্য দেখো, ইচ্ছা করে 2-3 মিনিট লেট তো কেউ করে না, বা লেটই করে করেন ইচ্ছা করে, তো ওটা বাই ডিফল্ট হয়ে যায়, বাই এনি রিজন হয়ে যেতে পারে। তো সেটা তো আমার লুক আউট ডেফিনেটলি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অথবা দাঁড়িয়েছিলাম বাইরে, তো রোজ সকালবেলা কি দাঁড়িয়ে থাকতে, মানে দাঁড়িয়ে থাকে না, এত বিরক্তিকর লাগে, এত বিরক্তি লাগে বলে বোঝানো যাবে না। তো সেই জন্য ইচ্ছা আছে কালকে মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে 10:30-11:15 মধ্যে ঢুকে যায়। 10:30 সময় ঢুকলে একটা সুবিধা হয়, 10:30-11:15 মধ্যে ঢুকলে বাইকটা ঠিক জায়গায় পার্ক করা যায়। আগে যেখানে পার্ক করতাম, এখন দেখি সবার ওই জায়গাটা পছন্দ হয়ে গেছে। তো এবার ফলে কিছু বলারও থাকে না, কারণ ওই জায়গাটা তো আমার নিজস্ব প্রপার্টি নয়। ফলে কি হয়, এবার আমার আগে যে ঢুকবে সে আগে ওখানে পার্কিং রাখবে। পার্কিং ওইখানটা সুবিধা হচ্ছে, বৃষ্টি পড়লে জলটা কম পড়ে আর কি, গাড়িতে ঠিকঠাক থাকে। তো ওইখানে রাখতে গেলে আমাকে আরো আগে ঢুকতে হবে, বাট পার্কিং ইজ নট আ বিগ ডিল ফর মি। তো সেই জন্য আমি টাইমটা নিয়ে অত মাথা ঘামাই না, মানে পার্কিং ঠিক আছে, কেউ আছে আচ্ছা রেখে শান্তিতে থাকে। অত রাখার পরেও ওদের গাড়ি কন্ডিশন যা থাকবে, আমার গাড়ি তার থেকে অনেক বেশি চকচক করে, অনেক বেশি মেনটেন। তো গেট লস্ট, থিঙ্ক অফ দ্যাট। তো এই হলো ব্যাপার। বাট ওই সকালবেলা বেরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে ট্রুলি ইরিটেটিং। তো কালকে সকালবেলা বেরোবো আপাতত, সেই জন্য শুতে যাই, কারণ অনেক টাইম হয়ে গেছে, সব যখন হয়েই গেছে বেকার টাইম ওয়েস্ট না করে শুতে যাওয়াটাই বেটার। তো চলো, থ্যাংক ইউ সো ভেরি মাচ আজকে ব্লগটা দেখার জন্য। আর আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল রবিবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। ওঠাই তো দাদা, ছেড়ে দে, চ এ দাদা, উঠবি না বাবা, উঠ উঠবি। আবার ভাই এসে গেছে, চল ছেড়ে দে, উঠে যা, উঠে যা।
মানে ভাইটা ভীষণ বিরক্ত করছে, ওই দেখ, দেখো দেখো খালি দেখো, দেখো রে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ভাই এরকম বিরক্ত করছো, তোমরা ঘুমানোর থেকে উঠে যাওয়া ভালো, সেই উঠে পড়ো উঠে পড়ো। You just wanna lose your mind. I know you hurt,